জিন্দাবাদ হাতে হকার মারে সেই হাত ভেঙে দাও সেই হাতকে পার করে সেই হাত ভেঙে দাও পার করে আন্দোলন বন্ধ করা যাবে না এই 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 আন্দোলন বন্ধ করা যাবে না জালো রে জালো আগুন জালো ভেঙে দাও পুড়িয়ে দাও ভেঙে দাও পুড়িয়ে দাও ভেঙে দাও পুড়িয়ে দাও কেন রাস্তাতে থাকবে ফুটপাতে কেন রাস্তাতে থাকবে ফুটপাতে চলছে চলবে চলছে চলবে চলছে চলবে চলছে চলবে চলছে চলবে চলছে চলবে সেই হাত ভেঙে দাও 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 বন্ধ করা যাবে না বন্ধ করা যাবে না আগুন জ্বালো ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও বন্ধ করা যাবে না বন্ধ করা যাবে না বন্ধ করা যাবে না চলবে না চলবে না চলবে না চলবে না চলবে না আগুন জ্বালো সেই হাত ভেঙে দাও সেই হাত ভেঙে দাও বন্ধ করা যাবে না বন্ধ করা যাবে না আগুন জ্বালো আগুন জ্বালো সেই হাত ভেঙে দাও সেই হাত ভেঙে দাও বন্ধ করা যাবে না চলছে চলবে চলছে চলবে চলছে চলবে চলছে চলবে লড়াই করে বাঁচতে চাই লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই চলছে চলবে চলছে চলবে চলছে চলবে সেই হাত ভেঙে দাও হাত বন্ধ মারে সেই হাত ভেঙে দাও এই আন্দোলন বন্ধ করা যাবে না মাসান দিয়ে এই আন্দোলন বন্ধ করা যাবে না পুলিশ দিয়ে এই আন্দোলন বন্ধ করা যাবে না লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই 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 চাই এই হকার থাকবে ফুটপাতে এই হকার কেন রাজপথে এই হকারদের সংগ্রাম এই গরিব মানুষের সংগ্রাম এই মেহনতের সংগ্রাম এই হকার সংগ্রাম এই বাংলাদেশ হকার জিন্দাবাদ 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 বাংলাদেশ হাতে যেই হাতে হকার মারে সেই হাত ভেঙে দাও যেই হাতে
মানুষের মারে। প্রিয় হকার ভাইরা, আমরা এখানে সংক্ষিপ্ত একটা সমাবেশ করবো, সমাবেশ করে আমরা মিছিল চলে যাবো। আপনারা জানেন আমাদের এখন মিছিল করার কোনো কথা ছিল না, আমাদের এখন দোকান করার কথা ছিল। কারণ আমার মাস শেষ হয়ে গেছে, আমার বাচ্চা বেতন দিতে হবে, মাসিক বাজার করতে হবে। কিন্তু এমন আমরা একটা কথা নিয়ে কিছু জন্ম নিচ্ছি। দেখেন এইদিকে মনে হয় একদিকে আমেরিকা ইরান যুদ্ধ, সারা দুনিয়ার মানুষ তাকায় আছে, আর আমাদের দেশের সরকারের বয়স 2 মাস। আমরা ভাবছিলাম এই 17-18 বছর বাংলাদেশটাকে স্বৈরাচার ফ্যাসিবাদের আন্ডারে ছিল। এই হকাররা ফ্যাসিবাদ দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাদের বিরুদ্ধে লড়াই করে টিকে ছিল। এই জুলাই আন্দোলনে আমার হকাররা কি জীবন দেয় নাই? আমার হকাররা কি গ্রেপ্তার হয় নাই? আমরা কি অন্যায় করলাম রে ভাই? দেশের মধ্যে এত দুর্নীতি চলতেছে, লুটপাট চলতেছে, সন্ত্রাসী চলতেছে, ওগুলোর দিকে না ধরে ওইদিকে না তাকায় আপনারা আগের সরকারের মতো চেষ্টা করতেছেন। প্রথম বিসমিল্লাহ বলে আপনারা হকার উচ্ছেদ শুরু করে দিলেন। আপনাদের ম্যানিফেস্টোরে আছে পণ্য বাসন ছাড়া কোন হকার উচ্ছেদ করা যাবে না। আর আপনারা পণ্য বাসন তো দূরের কথা, হকারে তো কোনো লিস্ট করেন নাই, তাদের কোনো আইডি কার্ড দেন নাই, হকারদের 10 দফা পরিষ্কার লেখা আছে। আমরা ভাবছিলাম এই নতুন সরকার মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার ভবিষ্যতে বলছে যে আমরা হকারে কোনো বিরোধ করতে হবে না। তাহলে আমরা জিজ্ঞাসা করতে চাই, এত বড় কুকুর আপনারা দল থেকে আসলেন, আপনারা ইতিহাসটাকে শিক্ষা নিলেন। হকাররা কিন্তু ভাইসে আছে নাই, এই হকারদের অনেক উৎপাদন করতে ভাই কালাম ভাই আস্তা ভাই প্রত্যেকে জানে কিন্তু সৈন্যতার সরকার দোকানে মামলা দিয়েছিল, কিচ্ছু করতে পারে না। আর নতুন বৈরাগী থাকবেন আপনারা। সিএমপি কমিশনের কাছে অনুরোধ করতে চাই, আমরা শান্তিপূর্ণ ভাবে ভাবে দোকানটা করতেছি, আমাদেরকে আমরা লোন দেন নাই, আমাদেরকে টাকা দেন নাই, আমরা কোনো তলব চাই নাই, আমরা ইউরোপে যেতে চাই নাই, আমরা বিস্তৃত ঘুরে ভিতরে ওজা করে ধুলা জলের মধ্যে কষ্ট করে ভোট ভাবে ইনসাফ ভাবে দোকানদার করে খাই। আমরা চিন্তাই করি না, চাঁদাবাজি করি না, আমার পেটে লাঠি মারার জন্য আসছেন। পরিষ্কার ভাবে বলতে চাই, সাহিত্য তাপস ওদের সাথে শিক্ষা নিয়ে। আর আমাদের দক্ষিণের মাননীয় প্রশাসক তার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আপনাদের মুক্তিযোদ্ধা হকার ইউনিয়নের আন্দোলন সম্বন্ধে আপনার জানা আছে, অতএব একটু মনে করে দিতে চাই, যদি হকারকে পেটে লাঠি মারা হয় আর এই যদি আমার খিদে আগুন জ্বলে, হকারের পেটে যদি খিদে আগুন জ্বলে, তার পরিবারের খিদে যদি আগুন জ্বলে, তার শিশু বাচ্চা খিদে যদি আগুন জ্বলে, সেই আগুনের জ্বলে পড়ে সরকার হয়ে যাবে না। খুবই সংক্ষিপ্ত ভাবে আবেদন করবো। আজকে এখানে সংক্ষিপ্ত বক্তব্য দিলেন হকারিনের সহসভাপতি হকার নেতা আফসার ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা রাজপথে আসতে চাইনি, কিন্তু আমাদেরকে এই সরকার রাজপথে আসার জন্য বাধ্য করেছেন। আমাদের হকারের অপরাধটা কি? আমরা বারবার বলে আসছি যে আমাদের হকার পুনর্বাসন না করে হকার উচ্ছেদ করা চলবে না। আপনারা এখন কি করছেন? আপনারা একটা জায়গা আপনারা নির্ধারণ করেছেন নাই, আপনার ওইটা বুলেটে মার্কেট। বুলেটে মার্কেট আমরা কখনো চাই না। আমাদের আগে পুনর্বাসন করেন, আমাদের এই হকারের নামে মার্কেট করেন, তারপরে আপনি হকারদেরকে উচ্ছেদ করেন। তার আগে কোন হকারদের যদি উচ্ছেদ করতে চান,
তাহলে যারাই উচ্ছেদ করতে আসবেন তারাই উচ্ছেদ পেয়ে যাবেন। সুন্দর ভাষায় আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, আপনি 2 মাস হলো ক্ষমতায় এসেছেন, আমার কথাই স্পষ্ট, আওয়ামী লীগ সরকারের আমলে আমরা এই হকার ইউনিয়ন রাজপথ গরম রেখেছি। আপনার ওই ছাত্র দল, যুব দল, অনেক যারা আছেন তারা কিন্তু রাজপথে ছিল না, রাজপথে এই হকারই ছিল। আমরা এই মিছিল মিটিং করেছি, আমরা রাজপথ গরম করেছি, আমরা মেয়র সাইদের তখন সিটি কর্পোরেশন ঘেরাও করেছিলাম। অতএব আপনার প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাকে যারা বুদ্ধি দিতেছেন তাদের বুদ্ধি শুনবেন না। তারা কিন্তু এই যে আওয়ামী লীগ সরকারের আমলে এই লাস্টে 5 তারিখের আগে পরে এই যারা আপনাকে বুদ্ধি দিতেছে তারা কিন্তু ছিল না, রাজপথে কিন্তু আমরাই ছিলাম। এই হকারদের উপরে জুলুম নির্যাতন করবেন না। আগে আপনি আমাদের হকারদেরকে পুনর্বাসন করেন, তারপরে উচ্ছেদ করেন। আজকে 3-4 দিন ধরে কি দেখতে পাচ্ছি, পল্টন থানার দারোগা, ওসি তারা মিলে তারা আমাদের হকারদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়, 5,000 10,000 টাকা করে খাইতেছে। কারণ কি? তারা এমন দারোগা আমাদের হকারদের প্রপোজাল দিতেছে, তোমরা পিএর সাথে কথা বলো, তোমাদের ভোট তুলতে হবে না, তোমরা টাকা দিবে পিআইকে। কেন আমরা টাকা দিব? আমরা কেন টাকা দিয়ে দোকানদারি করব? তাই আমি এই সরকারকে আবারও আমি অনুরোধ জানাচ্ছি যে আপনি এটা খতিয়ে দেখুন কারা আমাদের উপরে জুলুম অত্যাচার করছে। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন সংক্ষিপ্ত বক্তব্য দেবেন হকার ইউনিয়নের সহসভাপতি আবুল কালাম। বাংলাদেশ হকার ইউনিয়ন আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি, উপস্থিত হতাশ বিভিন্ন হাজার ভাইরা, আসলে বাংলাদেশ হকার ইউনিয়ন বিগত সরকারের আমলে শতবার রাজপথে আন্দোলন সংগ্রাম করে আপনাদেরকে বারবার ফুটপাতে বসিয়ে রেখেছে। আমরা এখনো আশাবাদী যে বর্তমান সরকার প্রধানমন্ত্রী আপনি ভুলে যান না, এখনো 2 মাস হয় নাই, আপনাদেরকে 95% হকার ভোট দিয়েছে, হাতের কালি শুকাই নাই। হকারদের আজকে আপনি উচ্ছেদ করার জন্য নির্দেশ দিয়েছেন। আমি জানি না পুলিশ কমিশনার কিভাবে আপনি নির্দেশ ছাড়া হকারদেরকে নোটিশে তোমরা উঠে দাও। আমরা তো বিগত দিনে আমাদের দাবি নিয়েছি, দাবি হকারদেরকে পুনর্বাসন ছাড়া উৎসব থেকে উচ্ছেদ করা যাবে না। আমরা যত রকম প্রিপারেশনে আপনারা নেন, মাননীয় প্রধানমন্ত্রী সাহেব আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার পুলিশ কমিশনার আপনার পুলিশদেরকে বলবেন বাংলাদেশ হকার ইউনিয়ন হকারদের পাশে দুর্দিনে ছিল, আগামী দিনে থাকবে, এবং আপনারা যদি কঠোর ব্যবস্থা নেন বাংলাদেশ হকার ইউনিয়ন হকারদের জন্য কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেবে। পুনর্বাসন করবেন না ততক্ষণ পর্যন্ত রাজপথ আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। ধন্যবাদ হকার ইউনিয়ন, ধন্যবাদ। হকার ভাইরা, কালকে যখন আমরা এই সমাবেশে ডাক দেই, তার কয়েকদিন হলো নির্যাতন বাইরে চলছে। পল্টন থানায় আমার হকারকে ধরে নিয়ে গেছে, আমি দৌড়ে চলে গেলাম, আমার হকাররা লকাবে ধরে আসছে। আমি সাহেবকে বললাম আমার হকার কি অন্যায় করছে, কেন আপনি তাকে গ্রেফতার করেছেন? বললো যে হকাররা রাস্তায় বসছে না এই জন্য। আমি বললাম না, রাস্তায় হকাররা বসে না, আমরা হকার ইউনিয়ন বারবার বলে আসছি যে আমাদের একটা সিস্টেম করে দেন, আমাদের একটা আইন করে দেন, আমরা প্রত্যেকদিন আমরা সিটি কর্পোরেশনকে 10 টাকা করে দিব, যেটা বিভিন্ন দেশে আছে সবাই জানেন। পরে বললো আমরা নিজের কথা বলবো। আমি সাহেবকে বলছি আর একটা হকারকে আপনি গ্রেফতার করতে পারবেন না, এটা বলে চলে আসছি। কারণ আমরা কিন্তু ভয় পাই না ট্রেন জুলুম দেখে, গ্রেফতার দেখে। এখন বক্তব্য রাখবেন
সারা জীবন মানুষজন সম্মান করেছেন, সর্বোচ্চ ডিগ্রি পাস করে কোন চাকরিতে জয়েন করে নাই, মানুষের মুক্তির জন্য জীবনটা বিলিয়ে দিচ্ছে। 50 লাখ গার্মেন্টস শ্রমিকের জনপ্রিয় শ্রমিক নেত্রী এই হকারদের মুক্তির জন্য বারবার লড়াই করতে যে মামলা খেয়েছেন, হামলা শিকার হয়েছেন। মেরুতি মানুষের পার্টি, বিপ্লবী পার্টি, শ্রমিক শ্রেণীর পার্টি, বাংলাদেশের কংগ্রেস পার্টির প্রেসিডিয়াম সদস্য জননেতা জলি তালুকদার এখন বক্তব্য রাখবেন। জলি তালুকদার। সংগ্রামী বন্ধুরা, সংগ্রামী সভাপতি, হকার সিংহের নেতৃবৃন্দ, এই চীনের এখানে সবাইকে পরিচিত নেতা, গত 15 বছর 17 বছর রাজপথে তাদের দেখেছিলেন। তারা অসংখ্য মামলা, হামলা, হুমকি, গোল্ডেনের সামনে দাঁড়িয়ে লড়াই করেছিল এই পরিচিত নেতারা। তখন অনেকেই আমাদেরকে দেখেছেন রাজপথে, আজকে হয়তো তারা ভুলে গেছেন বলেই আজকে আবার হকারদের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন চালানো শুরু করেছেন। অভ্যুত্থানে হকার জীবন দেয় নাই, হকার জীবন দিয়েছে গণতন্ত্র, ভোটের অধিকারের জন্য লড়াই করেছে। সর্বশেষ আপনারা যে ভোটে নির্বাচিত হয়েছেন, লক্ষ লক্ষ হকাররা আপনাদেরকে ভোট দেয় নাই, ভোট দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্যি এই দেশে বারবার জুলুম, নির্যাতন নেমে এসে গরিব মানুষের উপরে। আমরা দেখলাম টিএসপি থেকে একটা হকার উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে, আর মেডিকেল কলেজে, ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে সর্বোচ্চ হকার উচ্ছেদ প্রক্রিয়া চলতেছে। কমিশনার সাহেবকে খালি আমি শিখাইতে চাই যে এই দেশ সম্পর্কে আপনার ধারণা নাই এবং হকার ইউনিয়ন সম্পর্কে আপনার ধারণা নাই। মানুষের প্রতি দরদ নাই, আইন শৃঙ্খলার ব্যাপারে আপনি সুনির্দিষ্ট জানেন বলে আমার মনে হচ্ছে না। কারণ ঢাকা মেডিকেল আরো কয়েকটা জায়গায় উচ্ছেদের পরে সেইখানে মহিলা সহ বাচ্চা সহ লোকেরা কি বলেছিল, আমি যদি দোকান করে খেতে না পারি তাহলে আমাকে কি করতে হবে, একটা অন্যায় পথে যাইতে হবে। সরকারের কথা ছিল হকারদেরকে পুনর্বাসন করা, এবং আমরা দেখলাম প্রত্যেকটা সরকার এবং মেয়র সাহেবকে আপনারা দেখেছেন, অসংখ্য মেয়র সাহেবদেরকে আমরা দেখেছি, তাদের বিরুদ্ধে লড়াই করেছি। তারপর সাহেবকে দেখেছি, সাহেব কুকন, তাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে আমরা লড়াই করেছিলাম। আপনারা আবার নতুন করে আসছেন, 1.5 মাসও তো হয় না এই সরকারের, এসেই কিভাবে গরিব মানুষের উপরে জুলুম চালাচ্ছেন এইটা আমি স্পষ্টভাবে এই সরকারের কাছে জানতে চাই। আপনারা যদি সত্য থাকেন তাহলে ডিএমপি কমিশনার কি এই নোটিশ দিতে পারে না। তাই আজকে আমরা স্পষ্টভাবে একটা কথা বলতে চাই, গরিবের পেটে লাথি দিলে কোন সরকার ঠিকঠাক পথে চালাইতে পারে না। গরিবের পেটে লাথি দেন, আমরাও সেই রকম লড়াই করে তুলব। সংগ্রামী বন্ধুরা, আরেকটা কথা বলতে চাই, সংগ্রামী বন্ধু, আরেকটা কথা বলতে চাই, আপনারা আপনাদের যে ইশতেহার সেখানে স্পষ্টভাবে বলেছিলেন পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ চলবে না। আমাদের দীর্ঘদিনের দাবি, পুনর্বাসন ছাড়া একটা হকার উচ্ছেদ চলবে না। যারা এখানে এসেছেন, যারা আসেননি আমাদের বক্তৃতা শুনছেন, কোন হকারকে যদি অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয় তাহলে আমরা তীব্র আন্দোলন করে তুলব। দোকানের কাজ করে আমরা সবাই বের হয়ে রাজপথে চলে আসবো। সংগ্রামী বন্ধুরা, হকার উচ্ছেদ হলে সকল এলাকার হকাররা সংঘবদ্ধ হবে, সেই লড়াই করবো, সেই অঙ্গীকার আমাদের করতে হবে। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন গরিব মানুষের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। তাই আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা এই ডিএমপি কমিশনারকে আমরা বলে দিতে চাই, আপনি আপনার নোটিশ প্রত্যাহার করে নেবেন। আর কোন সরকারের উপরে কোন ধরনের হামলা, মামলা, জুলুম, গ্রেপ্তার করতে পারবেন না। যদি করেন আমরা তীব্র লড়াই করে তুলব। আর প্রশাসক হিসেবে যিনি নিয়োগ হয়েছে, জানেন উনি মুক্তিযোদ্ধা।
বছর আমাদের লড়াই দেখেছেন, হকার্স ইউনিয়নের লড়াই দেখেছেন। কারো চোখ রাজনীতিতে হকার্স ইউনিয়ন কখনো খেতে থাকে নাই, কখনো কারো চোখ রাজনীতিতে হকার ইউনিয়ন খেতে হবে। আর একটা হকার উচ্ছেদ হবে না, কোনো হকারকে গ্রেফতার করা যাবে না, পুনর্বাসন ছাড়া কোনো হকার উচ্ছেদ চলবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আমাদের শেষ পর্যায়ে এখন বক্তব্য রাখবেন এই হকারদের জন্য লড়াই করতে চায় যতনের রুক্ষ তাদের মামলা হয়েছে, মৃত্যুর দুয়ার থেকে বারবার ফিরত এসেছেন বাংলাদেশ হকার ইউনিয়নের সংগ্রামী সংগঠন সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ হকার ইউনিয়ন কর্তৃক আয়োজিত হকার উচ্ছেদ প্রতিবাদে আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ হকার ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব আব্দুল হাকিম কবির, সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব হযরত আলী, বাংলাদেশ হকার ইউনিয়নের সংগ্রামী উপদেষ্টা কংগ্রেস দলি তালুকদার সহ বাংলাদেশ হকার ইউনিয়নের সকল কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ পলাশ খান রশিদ, শেখ আবুল কালাম আজাদ এবং ফিরোজ এবং আমাদের শহীদ ভাই সহ কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দকে জানাই বাংলাদেশ হকার ইউনিয়নের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। প্রিয় হকার ভাইয়েরা, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের প্রতি অনুরোধ, ধৈর্য সহকারে আমাদের কথা কিন্তু শোনেন। আমরা বলতে চাচ্ছি, বাংলাদেশ হকার ইউনিয়ন গত ফ্যাসিস্ট সরকার, যেই সরকার বাংলাদেশের জনগণকে রেখে দেশ থেকে পালিয়ে গিয়েছে, তার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম এবং জেনেতনে আন্দোলন করি নাই। প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করেছিলাম, হকারদের পুনর্বাসন করা ছাড়া উচ্ছেদ করা যাবে না এই দাবি নিয়ে। স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘেরাও করেছিলাম, পররাষ্ট্রমন্ত্রীকে ঘেরাও করেছিলাম, রাষ্ট্রপতিকে রমজান মাসে প্রথম রমজানে ইফতার করতে দেই নাই। পুরা গুলিস্তান এলাকা অবরুদ্ধ করে দিয়েছিলাম, যদি রাষ্ট্রপতি আপনি ইফতার করেন আমার হকারকে নিয়ে ইফতার করতে হবে, অন্যথায় আপনাকে ইফতার করতে দেওয়া যাবে না। আমি কিন্তু সেই যোদ্ধা, জুলাই আন্দোলনে আমার 5 জন হকার জীবন দিয়েছে। এই 5 জন হকারদের পরিবারের ভাগ্যে কিছু আসে, তাদের পরিবাররা এখনো হাহাকার করছে। আমার নামে নাম জসিম গাজী, সারা শরীরে গুলিবিদ্ধ। যদি দেখতে চান আমার ফেসবুকে 11 আছে, সে আমার একজন কর্মী, তার ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। জুলাই যুদ্ধ নামে যারা মেধানা কোঠা আন্দোলন করেছেন তাদের ভাগ্যের পরিবর্তন ঘটেছে, সাধারণ জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটে নাই। এই 2 বছরে কোটি কোটি টাকা এই জুলাই যুদ্ধকে বিক্রি করে কামিয়ে নিয়েছে কিছু সংখ্যক নেতৃবৃন্দ, যাদের বয়স এখনো 28 বছর পূর্ণ হয় নাই, তারা পার্লামেন্ট মেম্বার হয়ে গেছে। তাই প্রিয় হকার ভাইরা বুঝতে হবে, আপনাকে আমাকে নিয়ে কেউ ভাবে না, তারা তাদের ভাগ্য নিয়ে ভাবে। তাই আমার আজকে অনুরোধ থাকবে, আমরা সরকারের উচ্চ পর্যায় থেকে কোনো প্রকার নির্দেশনা পাই না হকার উচ্ছেদে। ট্রাফিক টিএমপি ওনারা 2 দিন আগে একটা নোটিশ দিয়েছে, 28, 29, 30 তারিখে 1 তারিখ থেকে হকারদের উচ্ছেদ করা অভিযান চলবে। তারা বলেছিল প্রাথমিক পর্যায়ে 5 তারিখ পর্যন্ত উচ্ছেদ অভিযান বরাবর থাকবে। আমরা তাদের প্রতি সম্মান দেখিয়ে স্বেচ্ছায় আমাদের হকারদের মালামাল সরিয়ে নিয়েছি। তারপরে কিছু সংখ্যক হকার ঈদ ছুটিতে বাড়িতে গেছে, তারা জানতে পারে নাই, এসে তাদের মালামাল সময় সরাইতে দেয় ম্যাজিস্ট্রেট সহকারে যে আপনার এই সব পণ্য এখান থেকে সরানোর জন্য 5 মিনিট অতিবাহিত হলে তার 5,000 10,000 টাকা জরিমানা, জেল জুলুম নির্যাতন শুরু হয়ে গেছে। একটা লেবারও তো মাথায় বুঝে না যে 5 মিনিট চলে যায়, তার বাংলা কিভাবে সরায়, তাকে জেল জুলুম জরিমানা। আমরা আজকে 6 তারিখে আমরা আজকে একটি সামান্য কর্মসূচিতে একটা বিক্ষোভ প্রতিবাদ মিছিল আমরা করব। সেই বিক্ষোভের অংশটা আমরা আজকে এখানে এসেছি। জাতির বিভাগ, জাতীয় প্রেস ক্লাব, সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনাদের শেষ করণ প্রয়োগের কালি দিয়ে হলে আমাদের এই অসহায় গরিব মানুষের হকারদের পক্ষে লিখবেন। জার্নালিস্ট শুধু আপনারা সকলে হন নাই, আমার সন্তানরা ঢাকা বাসী, আপনি সিদ্ধেশ্বরী বাসীটা, আমার বড় ছেলে পড়ে থার্ড ইয়ারে অনার্স, আমার ছোট ছেলে
ইন্টার পাস করেছে উইলস থেকে, তারা আমি হকার হতে পারি, আমার ছেলেদেরকে অশিক্ষিত কিন্তু রাখি নাই। এরা যে আগামী দিনে জার্নালিস্ট হবে না, কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী হবে না, এর কি নিশ্চয়তা দিতে পারেন? যদি এদেশের এমপি হতে পারে, আমার ছেলে কেন এমপি হতে পারবে না? ছেলে রাজনীতির ছিল তার বাবা, সে যদি সংসদ সদস্য হতে পারে, আমি হকারের ছেলে কেন সংসদ সদস্য হতে পারবে না? আমার হকার এখানে এমন হকার দারুণ, তার মেয়ে যদি আসেন, ওনার মেয়ে বিসিএস ক্যাডার, ওনাকে যখন গ্রেপ্তার করেছিল আওয়ামী লীগ সরকারের আমলে, আমি পল্টন থানায় গিয়ে বললাম, ওনার মেয়ে বিসিএস ক্যাডার, আপনার দেশের, আপনি এলাকার এসপি, ওনাকে পরে ওনার মেয়ে এসে সরাই নিয়ে চলছে থেকে, তাহলে আমরা হকারা কিন্তু কোনো অংশ পিছিয়ে নাই। অনেক মুক্তিযুদ্ধ করেছেন, তার কোনো কর্ম নাই, সে বিকালবেলা হেঁটে হেঁটে রুমাল বিক্রি করে, টুথপেস্ট বিক্রি করে, ব্রাশ বিক্রি করে। এই দেশ কি স্বাধীন করেছিল তারা এই জন্যই, ব্রাশ বিক্রি করার জন্য? তাদেরও ভাগ্যের পরিবর্তন হয় নাই। তাই আমি বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুরোধ করব, এই জুলাই আন্দোলনে আপনি বিদেশ লন্ডন থেকে অংশগ্রহণ করেছিলেন। বিগত 17 বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আওয়ামী লীগ সরকারের 65 মামলার আসামি হয়েছিলাম আমি। আজকে আমার গভর্নমেন্ট ক্ষমতায়, আমাকে ব্যবসা ছেড়ে উচ্ছেদ করতে হলো 2 মাসের মাথায়, অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এই হকারদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছিলাম হাসিনার বিরুদ্ধে। এমন কোন হকার নাই যার বিরুদ্ধে 5টা মামলা নাই, শুধু বিএনপি নামক নামটি ছিল তার, যে বিএনপিকে সমর্থন করছে। এই জন্য আওয়ামী লীগের নেতাগুলো ধরে বলছিল বিএনপি ছিল বোমাচক, তুই বিএনপি করিস কেন, গভর্নমেন্টের বিরুদ্ধে আন্দোলন করিস, এই কথা বলে মামলা হামলা দিয়েছে, তার মারামার লুট করে নিয়েছে। এখন যদি সেই বিগত ব্রিটিশ সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এই আন্দোলনের ফসল যদি আমার সরকার এসে আমাকে এখন পুরস্কার হিসাবে দেয়, ফুটপাত থেকে হকার উঠছে, আমার ফাঁসি দেওয়া মৃত্যু ছাড়া আর কোনো বাসা নেই, আমার ফাঁসি ছাড়া আর কোনো বাসা নেই। কারণ এই হকারদেরকে নিয়ে তো রাজপথ কাটিয়েছিলাম, আমি আন্দোলন সংগ্রাম করেছিলাম যে বিএনপি সরকার আসছে। বিগত দিন খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিল, 9 মাসের খাজনা হকারদেরকে মাফ করে দিয়েছিল। তাই আমরা পুরো আশাবাদী ছিলাম যে ওনার সন্তান যদি আজকে প্রধানমন্ত্রী হয়, তাহলে আমরা মনে হয় হকার অন্তত শিক্ষিত ফুটপাতে হকারি করতে পারবো, আমার ছেলে সন্তানকে নিয়ে লেখাপড়া করাতে পারবো, মোটা ডাল মোটা ভাত খেয়ে মোটা কাপড় কিনলে অন্তত আমার জীবনটাকে সুবিধা করে বেঁচে যেতে পারবো। সেই আশাটুকু বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আজকের সমাবেশে এই মেসেজটা দিয়ে আমি বলবো, হকারদেরকে পুনর্বাসন করা ছাড়া কোনোভাবে উচ্ছেদ করা যাবে না। আপনি বলেছেন ফ্যামিলি কার্ড দিবেন, মাসে 2,500 টাকা, কৃষি কার্ড দিবেন। যদি আমার এই হকারদেরকে পুনর্বাসন না করেন, আপনারা ফ্যামিলি কার্ড আর কৃষি কার্ডের কি মূল্য হবে সেটা প্রধানমন্ত্রী, আমি সেটাকে মন্তব্য করতে চাই না, কিন্তু আপনাকে শুধু স্মরণ করে দিতে চাই, আপনার এই 2,500 টাকায় একজন হকারের সংসার চলবে না, আপনার কৃষিকাজে হকারের সংসার চলবে না। মাস শেষ, পীরগঞ্জ বাজার গত মাসের ভাড়া আমরা 5 তারিখ থেকে 10 তারিখের ভিতরে দেব। এখন তো আপনি আমরা ঈদ থেকে গ্রাম থেকে এসেছি, এখন থেকে আমাদের নিশ্চয় করে ঘুম বাড়িওয়ালার বাড়ার জন্য আসতে 6 তারিখ, এখন থেকে শুরু হয়েছে। সুস্থ আছেন তো? সুস্থ আছেন? আমাদেরকে বলে সুস্থ আছেন তো, তার মানে 6 তারিখ বাড়ার জন্য রেডি হন। বিদ্যুৎ বিল, প্রাইভেট টিচারের বেতন, স্কুলের বেতন, বই খাতা, যারা ইন্টারে পাস করছে, অনার্সে ভর্তি হবে, এখনো ভর্তি পরীক্ষা না হয় নাই, ভর্তি পরীক্ষা দিতে পারে নাই। অতএব আপনাদের স্মরণ করে দিতে চাই, শিক্ষিত বেকার দাঁড়িয়েন না। এমনি বাংলাদেশের মানুষ 70-80% অশিক্ষিত, আর বেকারত্ব না বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টি করার জন্য আপনাকে উদাত্ত আহ্বান জানাবো। এবং প্রতিটা হকার সম্মানের সাথে প্রশাসন বলেন, সরকার বলেন, বাংলাদেশ হকার ইউনিয়নের সাথে আপনারা আলোচনার টেবিলে আসেন। আমরা সিটি কর্পোরেশনের বসে মাদ্রাসায় দিতে চাই, প্রতি মাসে একটা হকার থেকে 300 করে টাকা নেন, ওই টাকা দিয়ে বিভিন্ন স্পট আমরা দেখিয়ে দেবো কোথায় হকারদের জন্য মার্কেট করা যায়।
আজকের পিরামিড মার্কেটের পিছন থেকে গোরক্ষা মসজিদ পর্যন্ত এখানে যদি পরিত্যক্ত জায়গা যেটা স্থানে তাহলে পড়ে আছে ওই পরিত্যক্ত জায়গা দিয়ে 5 তলা করলে সেখানে অন্তত 500 হকার আমরা পুনর্বাসন করতে পারবো। গুলিস্তান নাট্যমঞ্চ 8 বছর পিছন থেকে পাতাল মার্কেট পর্যন্ত সেখান থেকে 1000 হকার পুনর্বাসন করে দেবো। পরিত্যক্ত জায়গা পড়ে আছে। মুক্তাঙ্গন সেখানে গিয়ে অন্তত 2000 হকার পল্টন মল্টন ভাই কর্মকর্মের হকার থেকে পুনর্বাসন করা যাবে। মাসে 300 করে যদি এক একটা হকার থেকে টোকন দিয়ে এই টাকাটা কালেকশন করেন 5 বছরে আমার টাকা আমাকে মার্কেট করে দিয়ে পুনর্বাসন করতে পারবেন। যদি না করতে পারেন তাহলে ফুটপাতে আমরা যেখানে আছি সেখানে 3/3 2/3 আমাদেরকে বসতে দেন, 1/3 মানুষ হাঁটাচলা করবে, জনগণ চলবে, আমাদের ক্রেতারা আসবে। সেই প্রস্তাবটুকু রেখে আমরা রাস্তায় বসতে চাই না। আমাদের ফুটপাতে যারা হকার বাংলাদেশ হকার সিনিয়র হকের অনেক হকারের হকার সিনিয়রের কার্ড আছে, 25 সদস্যের প্রয়োজন আমাদের হকার ইউনিয়ন থেকে কার্ড করে নেবে। একেবারে জেনুইন হকার যারা তাদেরকে আমরা কার্ড দেবো। আপনারা তদন্ত করে দেখবেন বিগত মেয়রগুলোকে আমরা কিভাবে প্রস্তাব দিয়েছিলাম, ঘেরাও কর্মসূচি করেছিলাম, ওনারা আমাদেরকে চেক করতে পারে নাই, কোনো ব্যবস্থাও করতে পারে নাই। যার কারণে হকাররা হকারের জায়গায় আছে। ভবিষ্যতে আপনারা পুনর্বাসন না করে পর্যন্ত হকার থাকবে, পুনর্বাসন করবেন। আমরা স্বেচ্ছায় ফুটপাত ছেড়ে দিয়ে আমাদের যেখানে স্থান নিয়ম পুনর্বাসন চলে যাবো। অন্যথায় ওই যে গরুয়া নির্ধারণ করবেন আজকে ব্রাহ্মণবাড়িয়া কালকে গাবতলী, সেই গরুয়াটা হকার কিন্তু গরু না, রাষ্ট্রের একটা অংশ। নাগরিক মনে রাখবেন